তেল বা কোনো রকম মশলা ছাড়াই খুব সহজেই তৈরি করে ফেলেছি অসম্ভব মজাদার সকালের নাস্তা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আরও চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করেছি অসম্ভব মজাদার সকালের নাস্তা। এই নাস্তাটা তৈরি করা কিন্তু খুবই সহজ। তেল বা কোনো রকম মশলা ছাড়াই মজাদার নাস্তাটি খুব সহজে কিভাবে তৈরি করে ফেলেছি সেই রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো। আশা করি রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো চলুন এই মজাদার সকালের নাস্তা তৈরির ফুল রেসিপিটি দেখে নেই। বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি, সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা, আর এর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, সাথে দিয়ে দেব 1.5 টেবিল চামচ পরিমাণ ইস্ট, এর সাথে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, আপনাদের স্বাদ মতন দিয়ে দিবেন। সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। এবার খুব ভালোভাবে সবগুলো উপকরণ নেড়ে মিশিয়ে নিব। সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়া কিন্তু হয়ে গিয়েছে। এবার এই উপকরণের মধ্যে দিয়ে দিচ্ছি হালকা উষ্ণ গরম পানি। এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এবার পানির সঙ্গে সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। সবগুলো উপকরণ খুব ভালোভাবে কিন্তু নেড়ে মিশিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। তো এদিকে কিন্তু আমার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এবার এই মিশ্রণগুলো একটি ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের মতন রেস্টে রেখে দিব। মিশ্রণগুলো 15 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে। তো এরপর যে মিশ্রণগুলো খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। এবার এই মিশ্রণগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। মিশ্রণগুলো খুব ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়ার পর 10 মিনিটের মতন রেস্টে রেখে দিয়েছিলাম। তো এরপর যে দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ মিশ্রণগুলো অনেকটা পরিমাণে ফুলে গিয়েছে। এবার এই সবগুলো মিশ্রণ দিয়ে আমি নাস্তা তৈরি করে নিব। নাস্তাগুলো ভাজার জন্য মিডিয়াম আঁচে প্যানটা গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজির মিশ্রণগুলো। এবার খুব ভালোভাবে চামচের সাহায্যে মিশ্রণগুলো ঘুরিয়ে আমি গোল শেপ করে নিচ্ছি। আর প্যানে কিন্তু আমি কোনো রকম তেল ব্যবহার করিনি। তো এই পর্যায়ে কিন্তু আমার ঘুরিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এবার চুলার আঁচটা একদম মিডিয়ামে রেখে আমি নাস্তাগুলো ভেজে নিব। একদম মিডিয়াম আছে নাস্তাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন দেখবেন উপর থেকে সাদা ভাবটা চলে গিয়েছে, তখনই বুঝতে পারবেন যে নাস্তাটা ভাজা হয়ে গিয়েছে। তো এরপর যে একটা চামচের সাহায্যে নাস্তাটা আমি উল্টে নিচ্ছি। আর উল্টে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন এই পাশটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। আর অপর পাশটা আমি 1 মিনিটের মতন জাস্ট ভেজে নিব। তো এরপর যে দেখতেই পাচ্ছেন অপোজিট সাইডটা খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার নাস্তাটি আমি চামচের সাহায্যে তুলে নিব। আর এদিকে দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে। এবার সেমভাবে আরও কিছু নাস্তা ভেজে নেব। তো এবার সেমভাবে প্যানের উপরে আমি হাফ কাপের মতন মিশ্রণটি নিয়ে চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল শেপ করে নিয়েছি। আর এদিকে দেখতেই পাচ্ছেন এবারে কিন্তু কোনো প্রকার তেল ব্যবহার করিনি। তো এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে নাস্তাটা ভেজে নিব। মিডিয়াম আছে নাস্তা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন উপর থেকে সাদা ভাবটা চলে গিয়েছে। এরপর যে চামচের সাহায্যে নাস্তাটা আমি উল্টে নিচ্ছি। এবার অপর পাশটা 1 মিনিটের মতন ভেজে নিব। তো এই পর্যায়ে কিন্তু 1 মিনিটের মতন হয়ে গিয়েছে। এবার চামচের সাহায্যে উল্টে নিচ্ছি। আর এদিকে দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ খুব সুন্দরভাবে কালার চলে এসেছে। এবার এই নাস্তাগুলো আমি তুলে সেমভাবে সবগুলো নাস্তা ভেজে নিব। তো তেল আর মশলা ছাড়া অসম্ভব মজাদার সকালে নাস্তা তৈরি করে ফেলেছি। এই সকালে নাস্তা তৈরি করা কিন্তু খুবই সহজ, আর দেখতে কিন্তু মাশাআল্লাহ খুবই লোভনীয় হয়েছে। সকালের নাস্তায় কোনো রকম ঝামেলা ছাড়াই খুব অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু খুব সহজেই মজাদার নাস্তা সবাইকে বানিয়ে খাওয়াতে পারবেন। এই নাস্তাগুলো দেখতে যেমন মাশাআল্লাহ সুন্দর হয়েছে, সাথে কিন্তু খুবই সফট হয়েছে। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কতটা পরিমাণে সফট হয়েছে। শুধুমাত্র সকালের নাস্তার জন্য নয়, বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু খুব সহজেই মজাদার নাস্তাটি ঝামেলা ছাড়াই তৈরি করে দিতে পারবেন। আমি এই নাস্তাটা আপনাদের একটু ছিঁড়ে দেখাচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কতটা পরিমাণে সফট হয়েছে। নাস্তাটি খুব সহজেই ছুটে গিয়েছে। মজাদার নাস্তা তৈরি রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।